সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। সাম্প্রতিক সময় মধ্যপ্রাচ্যে চরম অস্থিরতার মধ্যে নতুন খবর এলো। এতদিনের হুমকি পাল্টা হুমকির পর এবার সরাসরি ইরানে হামলা চালালো ইসরায়েল। এতেই এই অঞ্চলে নতুন যুদ্ধের ঘণ্টা বেজে গেছে। প্রশ্ন হচ্ছে, এই হামলার জবাব দিতে কতটা প্রস্তুত ইরান? কিভাবে পাল্টা আঘাত হানবে তেহরান? এ বিষয়ে কোন দিকে যুক্তরাষ্ট্র? এসব প্রশ্নের উত্তর সহ ইরানে ইসরায়েলের ভয়াবহ হামলার আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। ইরান ও ইসরায়েল আজ চিরশত্রু দেশ হিসেবে বিশ্বে বিবেচিত হচ্ছে। ইসরায়েল বহুদিন ধরে বলে আসছে তারা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে প্রস্তুত। তারই অংশ হিসেবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা IDF ইরানের অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে বিমান হামলার মহড়াও সম্পন্ন করেছে এরই মধ্যে। সব জল্পনা কল্পনা শেষ করে ইরানে হামলা চালালো ইসরায়েল। ইরানের রাজধানী তেহরানের আকাশপথে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার স্থানীয় সময় ভোর 4টার পর এসব হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, তেহরানে ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর আগুন জ্বলতে দেখা গেছে মধ্য ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাতেও। ইরানের তেহরান এবং আশপাশের এলাকায় অবস্থিত পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দেশটির অভিজাত বাহিনী রেভলিউশনারি গার্ডের প্রধান জেনারেল হুসাইন সালামি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে শুক্রবার 13 জুন এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম CNN। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, ইসরায়েলের পক্ষ থেকে ইরানে আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে। ইসরায়েল এই হামলাকে রাইজিং লায়ন নাম দিয়েছে। ইরানের কমান্ডার এবং ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর পর পাল্টা হামলার আশঙ্কায় সারা দেশে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল। এক ঘোষণায় বলা হয়েছে, অদূর ভবিষ্যতে ইসরায়েল রাষ্ট্র ও এর বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলার আশঙ্কা থেকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, এই অভিযানের লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা। যতক্ষণ পর্যন্ত লক্ষ্য অর্জন না হবে ততক্ষণ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। এদিকে পাল্টা হামলার আশঙ্কায় জেরুজালেমে সাইরেন বাজতে দেখা গেছে। আল জাজিরার প্রতিবেদনের তথ্য বলছে, তেহরানের উত্তর পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে। ইরানের সংবাদ মাধ্যমগুলো বলছে, তেহরান জুড়ে 6 থেকে 9টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এরই মধ্যে। পারমাণবিক লক্ষ্যবস্তুর পাশাপাশি তেহরান এবং অন্যান্য শহরের আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে ইসরায়েল। স্থানীয় তাসনিম সংবাদ সংস্থার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, শহর জুড়ে ইসরায়েলি হামলার পর তেহরানের ইমাম খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা স্থগিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে ইসরায়েলি হামলার ফলে বিমানবন্দরটি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি। ইরানে ইসরায়েলি হামলার পর ইরানের সমস্ত আকাশপথ বন্ধ করে দিয়েছে দেশটি। ইরানে পারমাণবিক লক্ষ্যবস্তু সহ বিভিন্ন স্থানে হামলার পর সীমান্তে হাজার হাজার সেনা জড়ো করছে ইসরায়েল। সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে ইসরায়েল সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়ে এগুচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান বলেছেন, হাজার হাজার সৈন্যকে সীমান্তে একত্রিত করা হচ্ছে। সমস্ত সীমান্ত জুড়ে প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী। ইরান পাল্টা আঘাত হানতে পারে এমন আশঙ্কা থেকেই সর্বাত্মক যুদ্ধের আগাম প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল।
এদিকে ইসরায়েল ইরানে হামলা চালাক এটা চাননি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার 13 জুন এ তথ্য জানিয়েছে আমেরিকান সংবাদ মাধ্যম সিএনএন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানে ইসরায়েলি বাহিনীর অভিযানের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত নয়। ওয়াশিংটনের সর্বোচ্চ অগ্রাধিকার হলো ওই অঞ্চলে মার্কিন বাহিনীর সুরক্ষা নিশ্চিত করা। অন্যদিকে ইসরায়েলকে কঠোর শাস্তি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই হামলার মাধ্যমে ইহুদিবাদীরা নিজেদের জন্য এক তিক্ত ও যন্ত্রণাদায়ক পরিণতি ডেকে এনেছে, আর তা তাদের ভোগ করতেই হবে বলেও জানান তিনি। ইসরায়েলের এই আক্রমণে ইরানের কয়েকজন সেনা কর্মকর্তা ও বিজ্ঞানী শহীদ হয়েছেন উল্লেখ করেন তিনি আশা করে বলেন, ইনশাল্লাহ তাদের স্থলাভিষিক্তরা দ্রুতই সেই দায়িত্ব তুলে নিয়ে কাজ শুরু করবেন। ইসলামিক প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী আল্লাহর ইচ্ছায় ইসরায়েলের মতো শত্রুদের কখনো ছাড় দেবে না বলেও ঘোষণা করেন খামেনি। ইরানে হামলার জন্য ইসরায়েলকে কঠিন শাস্তি ভোগ করতেই হবে এবং তা হবে অতি ভয়ানক, এমন ঘোষণা দেন আয়াতুল্লাহ খামেনি। ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরানের প্রতিশোধ হতে পারে খুবই ভয়ঙ্কর, এমনটি মনে করেন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের নিরাপত্তা বিশ্লেষক। 13 জুন শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের হামলা বিশ্লেষণ করে সিএনএনের নিরাপত্তা বিশ্লেষক বেথ স্যানার বলেছেন, ইসরায়েল ইরানের সাথে পূর্ণ মাত্রায় যুদ্ধ করছে, ফলে তারা স্বভাবতই ব্যাপক প্রতিশোধের আশা করেই হামলা শুরু করেছে। তার মানে যুদ্ধের প্রস্তুতি রয়েছে ইসরায়েলের। ইসরায়েল ইরানের শীর্ষস্থান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করেছে। তারা ইরানের জেনারেল স্টাফ প্রধান পদমর্যাদার কর্মকর্তা হত্যা শুরু করেছে। এটি খুব গুরুত্ব সহকারে করা হচ্ছে, অর্থাৎ এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যদি যুক্তরাষ্ট্রে এমন ঘটনা ঘটত তাহলে আমেরিকানরা কি করত, এমন প্রশ্ন রাখছেন তিনি। এমন হামলা কেবল তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, বরং মধ্যপ্রাচ্যকে দীর্ঘমেয়াদী সংঘাতের পথে ঠেলে দিতে পারে বলে মনে করছেন এই বিশ্লেষক। তার মতে ইরান এখন নিজেকে অস্তিত্বের হুমকির মুখে দেখছে এবং সে কারণেই প্রতিশোধমূলক পদক্ষেপ হতে পারে আগের চেয়ে অনেক বড় এবং ভয়ানক। ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণ ইরানকে চরমভাবে ক্ষুব্ধ করেছে এবং একটি পাল্টা হামলা সম্ভাবনা সময়ের ব্যাপার মাত্র বলেই মনে করছেন তিনি। এর আগে ইসরায়েলকে লক্ষ্য করে 600-এরও বেশি মিসাইল একসাথে ছোড়ার হুমকি দিয়েছিল ইরান, কেননা দেশটি এরই মধ্যে একসাথে 600 বা তারও বেশি সংখ্যক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ছোড়ার সক্ষমতা অর্জন করেছে। একই সাথে ইসরায়েলের আগ্রাসনকে প্রতিহত করতে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার ঘোষণাও দিয়ে রেখেছিল IRGC। আর এই অপারেশন ট্রু প্রমিস 3-র মাধ্যমে ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুমকিও দিয়েছিল ইরান। এবার হুমকি নয়, বাস্তবায়নের পথে হাঁটতে যাচ্ছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ইরানের সামরিক বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে অপারেশন ট্রু প্রমিস 3 হতে পারে 3 ধাপে, যেখানে সবার আগে ইসরায়েলের বিমান ঘাঁটি ও রাডার সিস্টেম ধ্বংস করা হবে। পরবর্তী হয়তো হুতি ও হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র বৃষ্টি নামাবে সীমান্তে। শেষ ধাপে আঘাত আসতে পারে আন্ডারগ্রাউন্ড ঘাঁটি থেকে, যেখানে থাকবে ইরানের হাইপারসনিক মিসাইল হামলা। এমন আক্রমণ হলে ইসরায়েল কতক্ষণ টিকে থাকতে পারে সে প্রশ্ন এখন কূটনৈতিক মহলে। বিশ্বের সবচেয়ে ধৈর্যশীল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দেশগুলোর একটি হলো এই ইরান। অপারেশন ট্রু প্রমিস 2 চালানোর সময় ব্যবহৃত সামরিক শক্তির তুলনায় বর্তমানে ইরানের সামরিক সক্ষমতা 10 গুণ বেশি হয়েছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে। সংঘাত আর হানাহানি মধ্যপ্রাচ্যে যেন পিছু ছাড়ছে না। ফের সেখানে দেখা দিয়েছে উত্তেজনা। গোটা অঞ্চল জুড়ে নতুন সংকট তৈরি হচ্ছে। অঞ্চলটি জুড়ে বড় যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা, যা আগামীতে বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে বলেও অনেকেই মনে করছেন।
বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।